মনটা যে কেন খাবার শূন্য হয়ে যাচ্ছে তা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই বনে তো অন্য বনের তুলনায় অনেক কম পাখি বাস করে। সেই কখন থেকে উঠছে, কোথাও কোনো একটা ধানের দানাও পেলাম না। কি যে করি আমি ভেবেই পাচ্ছি না। টুনি আবারও উঠতে থাকে। হঠাৎ কিছুটা দূরে টুনি একটা আপেল দেখতে পেল। টুনি খুশি হয়ে আপেলটার কাছে যায়। যাক বাবা, না খাওয়ার হাত থেকে আমি বেঁচে গেলাম। এখন আমি এই মিষ্টি ফলটা গাছের ডালে বসে পা দুলিয়ে দুলিয়ে মজা করে খাবো। টুনি ফলটা নিয়ে গিয়ে গাছের ডালে বসে। আর যেই না ফলটা খেতে যাবে তখনই ওইখানে কালু কাক আসে। টনি বোন, পাকা ফলটা তুই খাস না, দাঁড়া। তুই তো জানিস বোন, আমার বউ কাকলি মিষ্টি ফল অনেক পছন্দ করে। কাকলি অনেক অসুস্থ রে বোন, ফলটা আমাকে দে তো তুই। একদম চুপ কর, মিথ্যে বলতে তোর গলায় বাঁধলো না? আমি বনে আসার সময় কাকলিকে লাফালাফি করতে দেখেছি, বুঝেছিস? আর এখন তুই এখানে এসে আমাকে বলছিস তোর বউ অসুস্থ? হ্যাঁ, কাকলি একটু আগে অসুস্থ হয়েছে, দে বোন ফলটা দে। চুপ কর বলছি। তুই এরকম বলে এর আগেও আমার কাছ থেকে ফল নিয়েছিস, কিন্তু আজ আমি তোর কথায় কোনো বোকা হব না। চল বাঘ এখান থেকে, আমাকে শান্তি মতো ফলটা খেতে দে। আমাকে অপমান করার শাস্তি এক্ষুনি তুই পাবি ছোট টুনি। যত বড় তোর মুখ না, অত বড় কথা বলিস আমার সাথে? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। তারপর কালু কাক টুনিকে বাজে বাজে কথা বলতে শুরু করে। শয়তান কালু, দাঁড়া, এবার তোকে আমি দেখাচ্ছি মজা। টুনি ও কালু কাকের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, কিন্তু কালু কাকে চেয়ে টুনি একটু কমজোরি ছিল, তাই কালু কাক টুনিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর টুনি একটু কমজোরি থাকায় সরাসরি সে গিয়ে একটি কুয়ার ভিতর পড়ে যায়। আর এই দেখে কালু কাক বলে, হা হা হা, বেশ হয়েছে বেশ হয়েছে, আমার সাথে লড়াই করার উচিত শাস্তি দিয়েছি তোকে। মর এবার টুনি, এখানে তুই মর। এই কথা বলে কালু কাক উড়ে চলে যায়। এই শয়তান যোগু, আমাকে এখান থেকে তুল তুল বলছি আমাকে। আমার যে এখানে বড্ড কষ্ট হচ্ছে, আমার যে ভীষণ ভয় লাগছে এখানে। হায় সৃষ্টিকর্তা তোকে কখনো মাফ করবে না কালু। আজ কাকলি আমার উপর অনেক খুশি হবে, কারণ অনেকদিন পর আমি কাকলির বড় শত্রুকে মেরে দিয়েছি। হা হা হা, যাই এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। কাকলি, আমার সুন্দরী বউ, তোমার জন্য একটা সুখবর আছে গো, সুখবর। কি সুখবর গো? বলো, তাড়াতাড়ি বলো আমাকে। আমি তোমার চিরশত্রুকে চিরদিনের জন্য বিদায় দিয়েছি, জানো? তোমার শত্রু আর কোনোদিনও তোমাকে জ্বালাতে আসবে না। সত্যি বলছো? টুনি মারা গিয়েছে? বলো বলো, কিভাবে মারলে টুনিকে? আমার যে বড্ড খুশি লাগছে গো। এসব তুমি কি শোনালে গো? এতদিনে একটা কাজের মতো কাজ করলে তুমি। দাও দাও, ফলটা খাই এবার। অন্যদিকে কুয়ার ভিতরে টুনি দুটো দরজা দেখতে পায়। দুটোর মধ্যে একটা দরজা ছিল সোনার মতো। আরে, আমি কি দেখছি? এ তো দেখি দরজা। এই দরজা দুটোর ভিতরে কি আছে? এই দরজা দুটোর ভিতরে আবার ভূত পেতনি নেই তো? আমার যে এবার বড্ড ভয় করছে। কেউ কি আছো উপরে? আমাকে বাঁচাও, আমি কুয়ার নিচে। বেশ কিছুক্ষণ পর টুনি কান্না থামায় আর নিজের মনে সাহস ঢুকিয়ে বলতে লাগে, না না, আমায় ভয় পেলে চলবে না। আমায় দেখতে হবে এই দরজা দুটোর ভিতরে এমন কি আছে। টুনি এক পা করে এগিয়ে গিয়ে সোনার দরজাটার কাছে থেমে যায়। এই সোনার দরজাটার ভিতরে মনে হচ্ছে বিশেষ কিছু আছে। আমি এটা পরে খুলবো, আগে বরং আমি রূপোর দরজাটা খুলে দেখি। টুনি আর কিছু না ভেবে রূপোর দরজাটা খুলে ফেলে। আর রূপোর দরজাটা খুলতেই টুনির সামনে একটি ছোট প্রজাপতি চলে আসে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে মুক্ত করার জন্য। এ কি প্রজাপতি, তুমি কথা বলছো কিভাবে? আর তুমি বা এখানে বন্দি হলে কি করে? আমি কথা বলতে পারি কারণ আমি জাদু প্রজাপতি। আমি আগে সকলকে সাহায্য করতাম, কিন্তু এক জাদুকর আমাকে হিংসে করে এখানে বন্দি করে। কিন্তু পাখি, তুমি এখানে কি করে এলে? এরপর টুনি প্রজাপতিকে সবটা বলে। সবই তো শুনলে, এবার তুমি দাঁড়াও, আমি পাশের দরজাটা খুলে দেখি ওখানে কে বন্দি আছে। কেমন?
আরে দাঁড়াও দাঁড়াও, বলেও ওই দরজাটা খুলো না, কারণ ওই দরজার ভিতরে আমার মতো ভালো কেউ বন্দি নেই। মানে কি বলছো তুমি প্রজাপতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে ওই দরজার ভিতরে একটা ডাইনি বন্দি আছে, আর ওকে আমি বন্দি করেছি। চলো এবার উপরে গিয়ে বাকি কথা সব বলবো। আমি তো উপরে উঠতে পারবো না ছোট প্রজাপতি, আমি জাদু দিয়ে তোমাকে উপরে তুলবো। আমাকে উপরে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ প্রজাপতি, এবার আমি আসি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি আমার এত উপকার করলে আর আমি তোমাকে খালি হাতে পাঠাবো, তা কখনো হয় না। এরপর জাদু দিয়ে প্রজাপতি একটা 3 ফলের গাছ প্রকট করে আর টুনিকে দিয়ে দেয়। এটা আজ থেকে তোমার, আর এই 3 ফল কখনো শেষ হবে না। এবার আমি আসি টুনি। এরপর প্রজাপতি চলে যায় আর টুনি খুশি খুশি 3 ফলের গাছটা নিয়ে বাড়ি চলে আসে। আর টুনি তার উঠোনেই গাছটা রোপণ করে দেয়। এই কালো টুনি আবার ফিরে এলো কি করে? দেখো দেখো কি সুন্দর করে 3 ফলের গাছ লাগিয়েছে। কালু, তুমি এখানে থেকো, আমি টুনির কাছ থেকে সবটা গিয়ে জেনে আসি। টনি বোন, তুই বেঁচে আসছিস? জানিস কালু আমাকে তোকে ধাক্কা দেওয়ার কথা সবটা বলেছে। আমি রেগে কালুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুই ঠিক আছিস তো বোন? তুমি মন খারাপ করো না কাকলি দিদি, আমি এখন পুরো ঠিক আছি। টনি বোন, তুই এই 3 ফলের গাছটা কোথায় পেয়েছিস বলতো আমাকে? আসলে এমন ফলের গাছ তো আমি আগে কখনো দেখিনি, তাই আর কি। তখনই টুনির চোখ যায় দূরে গাছের ডালে বসে থাকা কালু কাকের দিকে। ও, আমাকে মিথ্যা কথা বলে এই গাছ সম্পর্কে জানতে চাইছিস তাই না? দাঁড়া, আজ আমি তোদেরকে উচিত শিক্ষা দেবই দেব। কাকলি দিদি, কালু দাদা আমাকে যে কুয়াতে ধাক্কা দিয়েছিল না, সেই কুয়াতে একটি সোনার দরজা আছে। সেই দরজার ভিতরে অনেক রকমের গাছ আছে। আমি সেখান থেকে এই গাছটি এনেছি জানো। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি রে। বউ, তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি চলো, আমরা ওইখানে যাই। কালু চলো একসাথে লাফ দেই দুজনে নিচে। ওরা দুজন একসাথেই লাফ দেয় কুয়োর ভেতরে। এরপর ওরা সোনার দরজাটি খুলে দেয় আর দরজা খোলার সাথে সাথে ওইখান থেকে একটি ডাইনি বেরিয়ে আসে। কালু আর কাকলিকে দেখে বলতে লাগে, অনেকদিন পর মুক্ত হলাম আমি, আর মুক্ত হয়ে আমি খাবার পেলাম। স্বাগতম তোদের আমার পেটে যাওয়ার জন্য রে। আরে আরে কালু, 3 ফলের গাছ কোথায়? এটা তো একটা ডাইনি, আমার তো বয়ে গলাটা শুকিয়ে যাচ্ছে পুরো। ডাইনি, আমাদেরকে তুমি ছেড়ে দাও, আমরা ভুল করে তোমাকে মুক্ত করে ফেলেছি। আমাদের কোনো ক্ষতি করো না, দয়া করো ডাইনি। ছাড়া পাবি না, তোরা ছাড়া পাবি না, আয় আমার কাছে আয় তোরা। এরপর ডাইনি তাদেরকে এক এক করে গোটা গিলে খেয়ে ফেলে। আর অন্যদিকে টুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে। আর বন্ধুরা, তোমাদের আমাদের এই আজকের গল্পটি কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পতে।